এর ভিতরে দ্বীন আছে, ইসলাম আছে, কোরআন আছে, হিফজ আছে। এরকম নারী বিবাহ করুন, এরকম নারীকে নিজের স্ত্রী বানান, দেখবেন ঘরের মধ্যে রহমত চলে আসবে, বরকত চলে আসবে। যারা এখন অবিবাহিত সামনে বিয়ে করবেন, মনে রাখবেন দ্বীনকে প্রাধান্য দেওয়া লাগবে। যুবকরা দ্বীনকে, কি কে বলেন না, কাকে প্রাধান্য দেওয়া লাগবে? দ্বীনকে প্রাধান্য দেওয়া লাগবে। হ্যাঁ, বাকি সময় দেখবেন আপনার সৌন্দর্য দেখবেন, জামাল সৌন্দর্য দেখবেন, আপনি সম্পদ দেখবেন, অসুবিধা নাই, আপনি বংশ দেখবেন, অসুবিধা নাই, তবে দ্বীনকে প্রাধান্য দেওয়া লাগবে। এরপরে আপনি বাকি তিনটাকে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। এই জন্য কি বলতেছিলাম, যে নিজেকে একজন খাঁটি মুসলিম যদি বানাইতে চাই, খাঁটি মুমিন যদি বানাতে চাই, তাহলেই লাগবে আল্লাহর কোরআনের উপরে আমল, কোরআনের প্রত্যেকটা আইনের উপরে আমল, সুন্নতের উপরে আমল। এই যে আমি নিজেও গতকালকে যে বিয়ে করলাম, আমি নিজে পারতাম না 500-1000 লোক খাওয়াইয়া একবারে ঢাক ডোল পিটাইয়া পুরো এলাকাকে জানায়া, ওয়ার্ল্ডকে জানাইয়া বিয়ে করতে পারতাম না। বলেন না, বিয়ে করতে পারতাম না। আমি টাকা কিছু ছিল না কাছে, আমার ছিল তো করি নাই কেন? বাবা আমাকে নিয়ে বসছেন, বাবার সাথে আমাদের খুব বোঝাপড়া সুন্দর, আমাদের ভাইজান একসাথে বসে বসে আমরা এক ডিশে খাই, একসাথে বসি, একসাথে আড্ডা দেই, আমরা একসাথে আমরা গল্প গুজব করি। আমাদের পরিবারের একটা নিয়ম, যদি কোনো সময় যান দেখতে পাবেন আমরা 3 ভাই একসাথে থাকলেই আব্বু একসাথে নিয়ে একসাথে এক ডিশে খাই, কারণ জানি এটাতে সুন্নত, আর এই সুন্নতের মধ্যেই বরকত, আর এই বরকত থেকেই ওই ঘর আল্লাহ তাআলার শান্তি প্রশান্তময় হাওয়া দ্বারা ভরপুর থাকবে। ঝগড়া থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, বেপরদা কেউ হবে না। ওই ঘর একটা সুন্দর ঘরে পরিণত হয়ে যাবে। চিন্তা করেই বসি। আব্বু আমাকে বলতেছেন বিয়ে করবা, অসুবিধা নাই, তবে নবীজির ওই হাদিসের উপরে আমল করবে। কোন হাদিস? ওই বিয়েতে বরকত বেশি যেই বিয়েতে খরচ কম। এখন তো এটা করলে কয় হুজুর কিপটা, হুজুর খাওয়াইতে চায় না, তো এজন্য খালি এই হাদিসের উপরেই আমল করে। আমি এটাও বলেছি, আমি বরকতের ছোট করে করেছি। নেক্সটে আমার অনেক বন্ধু বান্ধবেরা, আমার অনেক লোক যারা আছে, অনেক কাছের যারা, তারা সবাই বলতেছে আপনি বিয়ে করছেন, খবর দেন নাই, এটা কি মানা যায় হুজুর? এটা কি পসিবল? এটা কি সম্ভব? কেমনে পারবে? আমি বলছি যে সুন্নতের উপরে আমল করলাম। নেক্সট যদি কোনো সময় মেহমানদারি করা লাগে, 500-1000 লোকের মেহমানদারি করা আমার জন্য পসিবল, আমার জন্য সম্ভব, আমি পারবো, কোনো অসুবিধা নাই। তবে আগে সুন্নতটাকে প্রাধান্য দাও, এরপরে যা কিছু করো করো, অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্নত, কোরআন, হাদিসকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। কোরআন খাঁটি মুসলিম হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য কোরআন জরুরি। যেই কোরআনে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর এই কোরআনে স্পষ্ট বলা আছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য এটা হেদায়েত। কার জন্য হেদায়েত বলেন না? এখানে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। এবার মুত্তাকি কারা? মুত্তাকি তো তারা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এরা الذين يؤمنون بالغيب, এক নাম্বার যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। দেখে নাই, আল্লাহকে দেখছেন নাকি? দেখছেন আল্লাহকে? মাঝে মাঝে দেখেন না, ওই যে ফেসবুকে ভাইরাল হয়, কয় আমি আল্লাহরে দেখছি। দেখবেন মাঝে মাঝে ওই যে ওই বিভিন্ন বাংলাদেশের যেই মাজারগুলো আছে, মাজারের মধ্যে থাকে 20 বছর 25 বছর 30 বছর থাইকা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। দেখবেন যে চুলের অবস্থা কি, বাম্পার কি, দেখলে ভূতের মতো, পেতনির মতো মনে হয়। মাজারের মধ্যে বসে থাকে, তার সামনে সাংবাদিক যে মাইক ধরলে বলে, বলেন তো আপনার কি কি কেরামতি আছে? আমি আল্লাহরে দেখছি বলে না। মাঝে মাঝে দেখবেন ফেসবুকের মধ্যে, ইউটিউবে এগুলো খুব ভাইরাল হয়। এগুলো আপনারা দেখেন, পাগলের মতো করলে তো হবে না। তা আপনারা কি আল্লাহরে দেখছেন নাকি? দেখেন নাই। আল্লাহর কোরআনের কিছু কিছু আইন চেষ্টা করলে কেন পারেন না বলেন তো আমাকে? কেন পারেন না? পারবেন না কেন? নবীর সুন্নতের উপরে আমল করতে পারবেন না কেন? হুজুর খারাপ লাগে, দাড়ি রাখলে হুজুর বউ ধমকায়, তোমার সুন্দর লাগে না, বুড়া বুড়া লাগে, আছে না নাই? তো
ও মহিলা কি ভালো মহিলা নাকি দাজ্জাল? দেখে শুনে দাজ্জাল একটা ঘরের মধ্যে জায়গা দিয়েছেন। মনে রাখবেন, আপনার পকেট কেটে সেই টাকা চুরি করবে, বরকত হবে না, রহমত আসবে না। মনে রাখবেন। এই জন্য ফাসফার বিদাতি দ্বীন,